যা গরম, দাদাই সই বেরোলো। নমস্কার বন্ধুরা, আমি রিয়া, আর একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম। মনে গেল 2-3 দিন আমি ভিডিও দিইনি, কারণ আমার থাইরয়েড টেস্ট হবে, যার জন্য আমি ডাক্তারখানা গিয়েছিলাম, ছোটাছুটি করছি। জানি না থাইরয়েড হবে কি না, কারণ আমি যদি কথা বলতেই না পারি, দেখুন ভোকালটা কিরকম ফুলছে, আমি বুঝতে পারিনি। কালকে ডাক্তার দেখিয়ে এসেছি, প্রচুর ওষুধ দিয়েছে, এটা 1,500 টাকা ওষুধ নিয়ে এসেছি পায়ের জন্য, এটা পায়ের তলার জন্য, কারণ অল্প বয়স থেকে খেটেছি তো, যার জন্য আজকে আমার এই অবস্থাটা হয়েছে। সব কিছু অল্প বয়স থেকে বন্ধুরা আমার শুরু, সব অল্প বয়স থেকেই শুরু হয়েছে জীবনে। যাই হোক, দাদা এখন বেরোলো, ছেলেও এখন বেরিয়ে গেল। ছেলেকে খিচুড়ি করে দিয়েছি, ডিম ভাজা আর আলু ভাজা খেয়ে গেছে, নিয়ে গেছে, ও মাছ নিয়ে যায় না। আর এখানে আমি দাদা কিছু সবজি কেটে রেখে দিয়েছে, আর এই মাছটা রান্না করবো বলে ফ্রিজ থেকে বার করেছি। আজকে আমি কাটাপোনা মাছ রান্না করবো না, রাত্রে রান্না করেছি কাটাপোনা, আজকে ট্যাংরা মাছের ঝাল করবো। চলুন তাহলে রান্নাঘরে যাই। কিছু রান্না করা এরকম মানে করেছি, কড়াটা রয়েছে, কড়াটা আবার ধুয়ে নিতে হবে। এই মাছটা একটু বরফ ছিল বলে আমি আর বাইরে বার করে রেখে দিয়েছি। আর ফ্রিজে আরও মাছ আছে, যে কাটাপোনা মাছ, কালকে রাত্রে 3 পিস করেছি, আর ওই মধ্যে রয়েছে। আর এখানে দাদা কেটে দিয়ে গেছে ট্যাংরা মাছ রান্না করার জন্য পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আর টমেটোগুলো কাঁচা লঙ্কাগুলো শুকিয়ে গেছে, দেখুন গরমে কী অবস্থা। আর আলু আর বেগুন কেটে দিয়ে গেছে। এটা কাঁচা লঙ্কা পেঁয়াজ টিয়াজ দেখে ঝাল করবো। দাদা ডাল করতে মানা করেছে, কারণ যতবার ডাল করেছিলাম খানিকটা আছে, হয়ে যাবে, আর করবো না। আর এই ছেলেকে খিচুড়ি করে খিচুড়িটা খায়নি, ও সিদ্ধ খিচুড়ি ঘি দিয়ে খেতে খুব ভালোবাসে, আলু আর ডিম ভাজা দিয়ে। চলুন ঘরে যাই, অনেক কথা আছে। ভিডিও করছি বন্ধুরা, ভিডিওটা কেটে যাচ্ছে কেন জানি না। যাই হোক, এসব কথা না ভেবে এগিয়ে চলাটা ভালো, কারণ যারা সম্মান করতে জানে না তাদের সাথে কথা বলা উচিত না। তাদের ছেলে মেয়ে নিয়েই বিচার হবে, ছেলে মেয়েই দেখিয়ে দেবো। যার মৃত্যুতে, আমার বাবার মৃত্যুতে যে সন্তান আসে না সামনে, মিথ্যে কথা বলে, তাদের বড় বড় কথা, তো বাবা মায়ের সাথেই ভালো ব্যবহার করে না, দিদিদের সাথে কী ভালো ব্যবহার করবে। জঘন্য জঘন্য মহিলা। মেয়েটাকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে, মেয়েটাকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে, কিন্তু গালিগালাজ হচ্ছে, কী শিক্ষা পাবে? তাহলে ওই পড়ার কী দাম? কোয়ালিটি ও স্বামীও বোঝে কার কী কোয়ালিটি, প্রকাশ করে না, কারণ তাহলে তো বাবা মা নেই। সে তো বাবা মাকে প্রচুর ভালোবাসে, খুব ভালো ঘরের সন্তান, ভালো পরিবারের সন্তান। এইটাই ক্যাজরা। আমাদের ফ্যামিলি এরকম ক্যাজরা কেউ নেই। জঘন্য। আমাকে বলছে চুপ কর, মা থাকবে না, মাকে বলেছি তখন ওর বাড়ি ওইখানে পুরাতন বাড়ি ছিল, ফ্ল্যাটটা না, ফ্ল্যাটটা মা যেরকম আছে থাক, মা চিন্তা করো না, তোমাকে ফ্ল্যাটে নিয়ে আসবো, তুমি আলাদা থাকবে। আমরা টেনে টেনে বন্ধুরা মাথার চুল পেকে গেছে, ফ্ল্যাট হয়ে গেল, মাকে রাখে না, ঘর জঞ্জাল করে রেখে দিয়েছে। মাকে জ্যান্ত অবস্থা তো রাখতে হবে না, মা মরে গেলে মার আত্মাটা তোর বাড়ি যাবে, কেন হাইটা তোর কাছে লেগেছে। বাবার হাইটা গেছে, বাবাকে দেখতে আসিস নি, তো জামাইকে বলেছি মিটিংয়ে গেছে, মিচি বলেছিস, বাবা শুনে মারা গেছে, সেদিনই মারা গেছে। কিরম মেয়ে দেখ। আমার দিদি তো অনেক পরে নিজের বাবা মার সাথেই খারাপ ব্যবহার করেছিস, আর মায়ের কথা বলছিস, মা যেটা বলে সেটা হয়ে যায়, চোখে জল লেগে যায়। জ্যান্ত অবস্থা রাখতে হবে না, মা যখন মারা যাবে, মা তোর বাড়িতে আত্মা চলে যাবে, চিন্তা করিস না। ওই বাথরুম পায়খানা নিয়ে গন্ডগোল করিস না, ওই বাথরুমের ভিতরেই মা থাকবে, ধুমধাম আওয়াজ হবে, তুই নিজে বুঝতে পারবি। তোকে আমি কথা বলে রাখলাম, ভিডিওটা করে রাখলাম, এটা সেদিনেও ছাড়বো। যদি মা মারা যাবে, ভিডিওটা আমি সেদিনেও ছাড়বো। মাকে নিয়ে তো প্রবলেম না, মা নাক খ্যানখ্যার করে, গলা খ্যানখ্যার করে, তোর বর তো ঘরে পায়খানা করে দিয়েছিল ফ্ল্যাটের মধ্যে, ঘেন্না করেনি, গন্ধ আসেনি। আর মা যদি খ্যালখ্যাল করে, মায়ের দোষ। কি হয়েছে রে, বয়স হচ্ছে, তোর বয়স হবে না? তুই তো পান দেখতে খাস, কোথা থুতু মুতু প্লাস্টিকে ফেলে রাখিস, তোরটা ভালো শুকনো, তোর তো শরীর খারাপ হয়, গ্যাস গন্ধ মেয়েদের, ভালো শুভ? হ্যাঁ, আমার না খ্যালখ্যাল করলে মায়ের জ্বালা। উনি 3-4 দিন ফোন করেনি আমাকে, কেন বলতো? তোর দিকে টানতো। আমরা অনেক করেছি, প্রচুর করেছি, আমরা বলবো না। যে যেরকম করবে তার সেরকম ভগবান দেখিয়ে দেবে। তোর সাথে কথা বলতেও চায় না, যদি মায়ের বিষয় নিয়ে কথা হয়েছিল বলে তাই তোর মুখের ভাষা। আমাকে চুপ করাচ্ছি, তুই সাহস কম না তো? তোকে আমার সন্তান তো চুপ করিয়ে দেবে, এমন চুপ করিয়ে দেবে না, কিছুই করতে পারবি না।
বলে দিলাম। এমনি তুই খুব বার বেড়েছিস, খালি অভাব অভাব বলিস কেন? মায়ের সাথে কিসে অভাব? নিজের বেলা আঁটিসুটি, নেমন্তন্ন বাড়ি নেমন্তন্ন খাবে, তা পায়খানা বাথরুম যাবে না মানুষ? এ কি, কত মানুষ ফ্ল্যাটে আছে, বাড়ি এত যায় না? আমাদের বাড়ি আমাদের অ্যাটাচ, তা কী হয়েছে? গেলে কী হয়েছে? যাবে না? আর মাটা পাজি মনে, তাই মা ঠিক না, আমার মা ঠিক না। তুই এক কাজ কর, আমি মাকে কোনো খরচা দেবো না, টাকা ছাড়া মাকে কিছু দেবো না। আমি যেগুলো দিই সেগুলো তুই দিবি। আর আইনগত ব্যবস্থা আমি নেবো অবশ্যই। কটা দিন যাক, কি কটা বছর যাক, কি কটা মাস যাক, যখন দেখবো মা একদম অসুস্থ হয়ে গেছে, পুলিশের সহযোগিতা নিয়ে সবার বাড়ি 2 থেকে 3 মাস করে থাকবে, ঠিক আছে? 3 মাস করে থাকবে, 3 4 12, 3 4 12, 4টে ভাই বোনের বাড়ি 3 মাস করে থাকলে 1 বছর কেটে যাবে। চিন্তা করিস না, এটাই হবে, পুলিশ নিয়েই কাজ করব। খালি ফাঁক তালে বাজি মারো, টাকা দিলে সব হয়ে যায়। তোদের তো মেয়ে আছে, তো মেয়ে যে তোর সাথে ব্যবহার করে কেমন লাগবে? সবসময় গালাজ ক্যার ঝনঝন। একটা বাচ্চাকে কষ্ট করে পড়াশোনা করাচ্ছিস ইংলিশ মিডিয়ামে, ও কি শিখছে রে? ও কি শিখছে? বদনাম করিস কেন ভাই বোনদের নামে? বদনামগুলো শুনছে, টাকা পয়সাগুলো শুনছে। ও বাচ্চার মতো থাক, ওকে নিয়ে পার্কে ঘোর, তোরও মেন্টালি ঠিক থাকবে। খালি ফুসফুস গুজগুজ করিস। যে মা 3 4 দিন বন্ধুরা কথা বলছে, জানেন তো, এগুলো ফ্যামিলিগত ব্যাপার হয়ে গেছে। কোনো বোন নিজেকে বলছে বড় লোক, আমি কোটিপতি লাখপতি। কোনো বোন আবার বলছে আমি এই করতে পারি না, আমার অভাবটা না কানে দিবি কেন? আর বদনাম দিচ্ছিস কেন তোরা ওনাকে? তোরা নিসনি? তোদের বাজার করে খাওয়াইনি? কোনোদিন তোদের বাজার করে খাওয়াইনি? যারা বলছিস না ওনার আত্মাটা তাদের বাড়ি চলে যাবে, বেঁচে থাকতে রাখবি না তো? ওই যারা বদনাম দিয়েছিস না, তাদের জ্বালাবে, যে খাটের তলায় কুটকুট করবে, তোদের নাজেহাল করে দেবে। উনি যেটা বলে গেল সেটা করবে। আর উনি বেশি দিন বাঁচবে না, ভোটের দিনই মারা যাচ্ছিল। আমি কি ভাগ্যে গেলাম, রিক্সা পাইনি, স্ট্রোক হয়ে গিয়েছিল, সেই মানুষটাকে বাঁচালাম। শুধু বলেছি মা কোথাও যাবে না, সব কিছু রেডি ফেডি করে দিয়ে এলাম, সব কিছু। উনি আমার কথা শুনলো না, কার জানোয়ারের কথা শুনে চলে গেছে মেয়ের বাড়ি। যার দরকার সে ফোন করে নেবে, তারও মা। আমার দরকার আমিও ফোন করে নেবো। তুই বলার কে? মানুষের বাড়িতে টাকা চুরি হবে, তুই পেছন থেকে গিয়ে কানটা ঘোরাবি? তোমার কাছে টাকা আছে গো মা, তো লজ্জা লাগে না? মা তো ওর বাবা নেই, তুই টাকা থেকেও থাকতো, ওইটাকে মানিয়েছে? আমি দিতাম, আমি মাকে হয়তো কিছু টাকা দিতাম সেই মুহূর্তে, কথা হতেই পারে। আমি দিয়ে বলবো না যে মাকে 2000 দিয়েছি 10,000 দিয়েছি। মেয়ে কখনো বলে মাকে টাকা দিয়েছি? ছি। যখন আমরা দুধের হরলিক্সটা খাইয়েছিল, মা কি বলেছে মেয়েকে দুধ হরলিক্স খাওয়াচ্ছি? তোমাকে এত টাকা দিলাম, অত টাকা দিলাম, এত টাকা দিলাম, অত টাকা দিলাম, কে বলে? কোন জানোয়ার মেয়ে ছেলে বলে মায়ের সাথে এরকম? কোন জানোয়ার মেয়ে বলে মাকে টাকা দিলাম হিসাব করে? কোন জানোয়ার ন্যাস্টিক বলে, রাস্তার কিট বলে? কোন রাস্তার কিট বলে রে মায়ের সাথে টাকা হিসাব করিস? সবারই সন্তান আছে, ছেলে মেয়ের পেট থেকে পড়ে গালিগালাজ দেয় না, মায়ের ব্যবহারে দেয়। বাবার কথা বাদ দিয়ে মায়ের ব্যবহারে দেয়। ছেলেমেয়েরা কেউ গালাগালি এমনি দেয় না, যেরকম শিক্ষা দিবি শিক্ষা চলবে। আর মাকে, মা মরা মানুষ, মায়ের সাথে লাগিস না। আর অভাব বলিস কেন? আমাদেরও তো অভাব, আমরা তো বলি না। যাই বন্ধুরা, এদের সাথে কথা বলি না। মায়ের জন্য কিছু মানুষের সাথে কথা বলতে হলো, কেন এরা আমার যোগ্য না, এরা আমার নখের যোগ্য না। এরা ঘরে দেখুন এই ভিডিও যাবে তো তর পাবে ঘরের মধ্যে, কুটুর করবে, গালাগালি দেবে, অসভ্য তো জানো। এদের আর কোনো করণীয় নেই। এরা লাগান ভাগান করবে, ফোন করবে, কুটুর করবে, ভিডিওটা যখন পাবে ওরা। এরা অনেকবার ভিডিও ছাড়তে গিয়েছিলাম, ছাড়িনি, এই এখন ছাড়লাম। এই যে বলে দিলাম না, মা জ্যান্ত অবস্থা রাখলি না, মারা গেলে আত্মা ঘুরবে। মা যখন মারা যাবে ভিডিওটা আমি আবার রিটার্ন করবো, এই ভিডিওটা আমি আবার রিটার্ন করবো। মা যখন মারা যাবে দেখবে আত্মা ঘোরে কিনা, তোদের জ্বালায় কিনা, যারা দুর্ব্যবহার করেছিস। তোদের জন্য 3 4 দিন ফোন করে না, উনি বেচারিই বলবো। ওনার দোষটা কি? এখান থেকে নিয়ে অন্য কোনো তোদের বাড়ি যাওয়ার জন্য গাড়ি ভাড়া অবধি নেয়, আমার থেকে নেয়। আমি সব জানি। তার সাথে তোদের কাছে হাই ফেলে কেন বলতো? তোদের বেশি লাগোয়া। যাই বন্ধুরা, ভিডিওটি বেশি বড় করবো না, অনেক কথা বলে ফেললাম। কাজবাজগুলো করি, রান্নাবান্না করবো।
আমি এদের সাথে কোনো কথা বলতে চাই না, এদের নিয়ে উন্নতি মানে এদের উন্নতি নেই, অবনতি নেই করে, অভাব করে। আর মায়ের কানে দেয় অভাব, সেই মা কি চাইতে পারে? তোদের মেয়ে যদি বলে আমার অভাব, তোরা কি চাইতে পারবি মেয়ের অভাব শুনে? সেরকম তাই না, কাছে অভাব বলিস কেন? থাক না, এনেকে অভাব বলিস কেন? তোরা দেখ না কি করতে পারিস। আমি কি করতে তোদের বলি? আমি কি করি ওনার জন্য বলি? বলবো না। আর যারা বলেছিস না আমি কি দিই, তোরা আমারটা দিয়ে তোদের 2 ডবল টাকা দিয়ে দেবো। ভাই আমি যা দিই তোরা তাই দে, হিসাব করে নে। মার ওষুধ, ফোনের বিল, ঘরে যত রকম চাল ডাল তেল মশলা হাট বাজার সব লিখে নে, ভালো করে লিখে নে। 700 টাকা থেকে 600 টাকা থেকে 700 টাকা কেরোসিন তেল লিখে নে, হিসাব করে। তোর হাত খরচা, পান দোক্তা জর্দা বাদে ভালো করে লিখে নে। দেখতো তোদের 1000 টাকার মধ্যে হয় কিনা, তোদের 1000 টাকার মধ্যে এইসব হিসাবে আসে নাকি দেখতো, পরে বলিস আমাকে হ্যাঁ আমি কি দিই। যাই বন্ধু, ভিডিও বেশি বড় করবো না। আর একটা কথা, কে নাকি বলেছে আমার ভিডিওটা কি বন্ধ করে দেবে, কি আছে নাকি, কোন হিটলার আছে, কোন বাপের ব্যাটা আছে নাকি আমার ইউটিউব বন্ধ করে দেবে। দেখি নাকি বন্ধ করতে পারে, চ্যালেঞ্জ করলাম বন্ধ করে দেখা। যে বলেছিস সে যদি বাপের ব্যাটা হোস, আমার ভিডিও বন্ধ করে দেখা, দেখবি তোদের ফোন লক হয়ে গেছে, তোদের সব কিছু লক করে হয়ে গেছে। ঘরে দুটো না, ঘরে দুটো শের আছে, মাথায় রাখিস। আমি বলি না কাউকে, ঘরে দুটো শের আছে, তোদের ফোন লক হয়ে যাবে, ফোন খুলতেই পারবি না, সব লক হয়ে যাবে একটা কথায়। সাবধানে থাকিস। যাই হোক, মাকে নিয়ে অনেক কথা হচ্ছে বলে আমি ফোনে বললাম, সবার বাবা মার সমান না, সবার সন্তান সমান না। ভগবান করুক এরকম সন্তান যেন কোনো মায়ের কোলে না দেয়, যেন জন্ম হয়ে যেন মরে যায়। ভিডিওটি বেশি বড় করবো না বন্ধুরা, আমি এখানে শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এটা ভিডিও না, এটা অরিজিনাল কথা বললাম ফ্যামিলি বিষয় নিয়ে। খুব কষ্ট লাগছে বলেই বলে দিলাম বন্ধুরা। আবার আগামীকাল দেখা হবে আপনার সাথে। টাটা।